সুপ্রিয় দর্শক, পাবনা জেলার আতাইকুলা থানার ঐতিহ্যবাহী মাদপুর বাজার। চারপাশে আধুনিকতার ছোঁয়া, প্লাস্টিক আর মেশিনে তৈরি জিনিসের ভিড়। তবু এই মাদপুর বাজারে এখনও টিকে আছে হাতে গড়া শিল্পের এক অনন্য রূপ, বেত শিল্প। আজ আমরা কথা বলবো গ্রামীণ ঐতিহ্য রক্ষাকারী সেই শিল্পীর সাথে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। কাকা, এগুলোর দাম কিরকম পড়বে? এর দাম পড়বে 550। 550। আচ্ছা আচ্ছা। এগুলো তৈরি করতে আপনার কতদিন সময় লাগে? তাও তো মনে করেন যে ফুল একদিন লাগে বা একদিন লাগে যায়। একদিন লাগে বা এগুলো বিক্রি হয় কিভাবে? খুচরা না পাইকারি বিক্রি করেন? খুচরা বেশি, আবার পাইকারিও বেশি। এর কি কোনো হাট আছে? না, এখানে হাট না, আমি দোকানে বেশি আর বাদ বাকি যায় বাসে ঢাকা ভাড়া দিই পাইকারি। আচ্ছা আচ্ছা। এগুলো কি বিদেশেও আপনার রপ্তানি হ্যাঁ, হয়? বিদেশে রপ্তানি দিয়েছে, মাল রপ্তানি দিয়েছে। এটা কি কাকা? এটা ফুলদানি। ফুলদানি। আচ্ছা আচ্ছা। কি কি আইটেম তৈরি করেন? বিভিন্ন আইটেম, মনে করেন বাস্কেট, টেরে, আনাসে, সোফা সেট, রকি চেয়ার, তোর মুড়া, দুলনা, খাট, তারপরে শার্ট, টুই, ডালা, সাজি, আরও অনেক বিভিন্ন, মানে এত দাম প্রতিই পাবো না, মনে করো এত মাল তৈরি হয়। হ্যাঁ, মানে এত আইটেম বলতেই পারবেন না। কিছু আইটেম আছে থাকা দোকান, কিছু আইটেম ফুরায় যায়, একা বানাই তো সুমন পাই না। কত বছর ধরে এই কাজে ব্যবসা যুক্ত আছেন? এই ব্যবসায় আমি 12 বছর থেকে শুরু করেছি। আমি 12 বছর থেকে শুরু করেছি ব্যবসাটা। আপনার বয়স যখন 12 তখন শুরু করছেন এই কাজটা? এই কাজ শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বয়স মনে করেন যে 55 বেশি। এগুলা আপনার বাজারে কিরকম চাহিদা, কিরকম বর্তমানে? চাহিদা বর্তমান কম, কারণ অন্য অন্য মাল আসে, প্লাস্টিক মাল আসে, বর্তমানে এই চাহিদা কম, একটু কম। এগুলা আপনার দামের সাথে স্থায়িত্ব কিরকম? এগুলা এগুলা টেকসই কিরকম এগুলা? হ্যাঁ, টিপসই বহুত লাস্টিং, অনেকদিন লাস্টিং যায়, অনেকদিন যাবে। ফাটে না, প্লাস্টিক ফাটে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো ফাটে না তো। আচ্ছা আচ্ছা। এগুলো গ্যারান্টি আছে, গ্যারান্টি। দেখতে পাচ্ছেন, প্রতিটি বেতের টুকরোকে যত্ন করে কেটে ভিজিয়ে তারপর ধীরে ধীরে তৈরি করা হয় এক একটি সুন্দর জিনিস। এই কাজে লাগে প্রচুর ধৈর্য, দক্ষতা আর বছরের পর বছর অভিজ্ঞতা। এটা কি কাকা? এটা হলো ফুলদানি। এটাও ফুলদানি। দাম পড়বে কিরকম? এটা দাম 420 টাকা। এটা হচ্ছে রকিং চেয়ার। রকিং চেয়ার দাম হলো 3500। এটার দাম পড়বে কিরকম? 3500। 3500। অনেকদিন টেকসই করবে না? আচ্ছা, এগুলো তৈরির যে কাঁচামাল বেত, এই বেতটা পান কোথা থেকে? বেত তৈরি আসছি পাংশা, বনগ্রাম হাট, তাজমহল, ফরিদপুর। কাঁচা বেত কিনে নিয়ে আসেন? আত্রাই। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গা হয়। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, বেত শিল্প শুধুমাত্র একটি পেশা নয়, এটা আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি, আমাদের শেকড়ের সাথে জড়িয়ে থাকা এক ইতিহাস, এক ঐতিহ্য। আসুন তাদের কাজকে সম্মান করি এবং প্রজন্ম থেকে প্রজন্ম বাঁচিয়ে রাখি এই শিল্পটাকে। ধন্যবাদ।